২০ বছরের ইতিহাসে আমেরিকান পাসপোর্ট এখন তার সবচেয়ে দুর্বল অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমেরিকান এই পাসপোর্টের ক্ষমতা এখন আর আগের মতো নেই। যে দেশগুলোতে একসময় বুক ফুলিয়ে বিনা ভিসায় ঢোকা যেত, আজ তারা দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই এখনকার রূঢ় বাস্তবতা। ২০২৫ সালের লেটেস্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী একসময়ের বিশ্বসেরা এই পাসপোর্ট এখন সেরা 10-এর তালিকা থেকেও ছিটকে পড়েছে। কিন্তু কেন বিশ্বমঞ্চে হঠাৎ আমেরিকার এই দাদাগিরি আর কাজ করছে না? কেন খোদ আমেরিকানরাই এখন নিজের দেশের পাসপোর্ট ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব এবং এমন কিছু তথ্য জানাব যা হয়তো মূলধারার সংবাদে আপনার চোখে এড়িয়ে গেছে। আমেরিকার পাসপোর্টের এই পতনের গল্পটা একদিনে শুরু হয়নি। ২০১৪ সালের কথা চিন্তা করুন। তখন আমেরিকা ছিল তালিকার ১ নম্বরে। কিন্তু গত ১ দশকে পরিস্থিতি বদলে গেছে নাটকীয়ভাবে। বর্তমানে আমেরিকার অবস্থান ১২ নম্বরে, যা মালয়েশিয়ার মতো দেশের সমান। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে সম্প্রতি। ব্রাজিল, যারা দীর্ঘ সময় ধরে আমেরিকানদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিত, তারা হঠাৎ করেই সেই সুবিধা বন্ধ করে দিয়েছে। কেন জানেন? কারণ আমেরিকা ব্রাজিলিয়ানদের জন্য তাদের দরজা খুলতে রাজি হয়নি। এই যে রেসিপ্রোসিটি বা পারস্পরিক সম্মানের অভাব, এটাই আমেরিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চীন যেখানে একের পর এক দেশের জন্য তাদের ভিসা নীতি শিথিল করছে, সেখানে আমেরিকা দিন দিন নিজেদের গুটিয়ে নিচ্ছে। ভিয়েতনাম, পাপুয়া নিউগিনি, এমনকি মিয়ানমারের মতো দেশগুলোও এখন আমেরিকানদের জন্য কড়াকড়ি শুরু করেছে। সোমালিয়ার মতো দেশও এখন আমেরিকানদের জন্য ভিসা সিস্টেম চালু করে বুঝিয়ে দিচ্ছে যে দিন বদলেছে। কিন্তু এর পেছনের আসল রাজনীতিটা আরও গভীর। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার এই বিচ্ছিন্নতাবাদী মনোভাব বা আইসোলেশনিজম মূলত শুরু হয়েছিল ট্রাম্প প্রশাসনের সময় থেকে। তারা নিজেদের বর্ডার সুরক্ষিত করতে গিয়ে বাইরের দেশগুলোর উপর এতটাই কড়াকড়ি আরোপ করেছে যে অন্য দেশগুলোও এখন পাল্টা ব্যবস্থা নিচ্ছে। যেমন ধরুন, বর্তমানে আমেরিকা মাত্র ৪৬টি দেশের নাগরিককে বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেয়, অথচ আমেরিকানরা নিজেরা ১৮০টি দেশে বিনা ভিসায় যেতে চায়। এই যে আকাশ পাতাল পার্থক্য, এটাকেই বলা হচ্ছে ওপেননেস গ্যাপ। পৃথিবী এখন উন্মুক্ত হচ্ছে। এশিয়ান দেশ যেমন সিঙ্গাপুর বা জাপান তাদের দরজা সবার জন্য খুলে দিচ্ছে, আর আমেরিকা যেন নিজের চারপাশে দেওয়াল তুলে দিচ্ছে। ফলে বৈশ্বিক ক্ষমতায় তাদের যে দাপট ছিল, সেটা এখন ফিকে হয়ে আসছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আমেরিকার এই পাসপোর্টের মান কমে যাওয়ার ফলে এখন সাধারণ আমেরিকানদের মধ্যেই হাহাকার শুরু হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, ২০২৫ সালে এসে আমেরিকানরাই এখন বিশ্বের সবচেয়ে বড় গোষ্ঠী যারা অন্য দেশের গোল্ডেন ভিসা বা নাগরিকত্ব কেনার জন্য আবেদন করছে। গত বছরের তুলনায় এই হার প্রায় ৬৭% বেড়েছে। চিন্তা করে দেখুন, যে আমেরিকার নাগরিক হওয়ার স্বপ্ন সারা বিশ্বের মানুষ দেখে, আজ সেই দেশের মানুষই নিরাপদ ভবিষ্যতের জন্য তুরস্ক, ভারত বা ইউরোপের দেশগুলোর নাগরিকত্ব খুঁজছে। তাদের ভাষায় ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্বই এখন নতুন আমেরিকান স্বপ্ন। তারা ভয় পাচ্ছে, যদি ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক মন্দা চরমে পৌঁছায়, তখন এই দুর্বল পাসপোর্ট নিয়ে তারা কোথাও পালাতে পারবে না। শুধু তাই নয়, ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী আফ্রিকান এবং দক্ষিণ এশীয় বেশ কিছু দেশের নাগরিকদের জন্য $৫,০০০ থেকে $১৫,০০০ ভিসা বন্ড দেওয়ার নিয়ম করা হচ্ছে। অর্থাৎ আপনি ঘুরতে যাবেন, কিন্তু গ্যারান্টি হিসেবে কয়েক লাখ টাকা জমা দিয়ে রাখতে হবে। এমনকি সাধারণ পর্যটন ভিসার ফিও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে অতিরিক্ত কড়াকড়ি এবং ফি বাড়ানো, এটা বিশ্বের অন্য দেশগুলোকে আমেরিকার প্রতি বিমুখ করে তুলছে। আমেরিকা যেখানে নিজেকে ল্যান্ড অফ দ্য ফ্রি দাবি করে, সেখানে তাদের এই বন্ধ দরজা নীতি তাদের সফট পাওয়ারকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সবশেষে বলা যায়, পাসপোর্টের এই মান কমে যাওয়া কেবল কয়েকটা দেশের তালিকায় নিচে নেমে যাওয়া নয়, এটা একটা বড় সংকেত। বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য এখন পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে। চীন যেখানে গত ১০ বছরে ৯৪ নম্বর থেকে ৬৪ নম্বরে উঠে এসেছে এবং নিরন্তর নিজেদের নেটওয়ার্ক বাড়াচ্ছে, সেখানে আমেরিকা তার পুরনো অহংকার আর কঠোর নিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়ছে। আজকের পৃথিবীতে তারাই শক্তিশালী যারা অন্যের জন্য দরজা খোলা রাখে। আমেরিকা যদি দ্রুত তাদের এই নীতি পরিবর্তন না করে, তাহলে হয়তো এমন দিন আসবে যখন এই নীল পাসপোর্টটি কেবল একটি স্মারক হয়েই থাকবে, কোনো শক্তিশালী হাতিয়ার হিসেবে নয়। আপনার কি মনে হয়, আমেরিকার এই পতন কি কেবল শুরু, নাকি তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে আমাদের জানান, আর এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন, যাতে মানুষ জানতে পারে পর্দার আড়ালের আসল সত্য। দেখা হবে পরের ভিডিওতে।